নমস্কার বন্ধুরা, নিউজ টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আইপিএল 2026 এর রিটেনশনের লিস্ট আর বেশি দিন বাকি নেই, আর দুদিনের মধ্যেই প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে তাদের রিটেনশনের লিস্ট জমা দিতে হবে। সেই 15ই নভেম্বর শেষ ডেট সেটা রয়েছে, সেটা প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি অবশ্যই জানে। কিন্তু তার মধ্যে যে সমস্যা তৈরি হয়েছে সেই কেকেআর এবং রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস, এই রিটেনশনের লিস্টে এবার কেকেআর কাকে ছাড়বে কাকে রাখবে সেই সব আলোচনা রয়েছে, এবং সেই রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস এর মধ্যে যে সমস্যা চলছে সেই সব আলোচনাও এবার এই ভিডিওতে রয়েছে। তাই একটি ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং তার আগে কেকেআর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কেকেআর। কেকেআর 4 থেকে 5 জন ক্রিকেটারকে রিলিজ করবে, এবং সেই সব ক্রিকেটারের মধ্যে রয়েছে উইকেট কিপিং। তাহলে কেকেআর এর কে করবে উইকেট কিপিং? সেই অভিষেক নাইয়ার এবং ভেঙ্কি মামার বড় চাপ রয়েছে, কাকে রাখবে উইকেট কিপিং এ, কাকে ছাড়বে। কিন্তু আমাদের মতে যেটা, কেকেআর এর সেই আঙ্কিত রঘুবংশীর ওপর অবশ্যই আস্থা রাখা যায়, কারণ তিনি মুম্বাই ইন্ডিয়ান্স লিগগুলিতে ক্যাপ্টেন্সি করেছে এবং উইকেট কিপিংও করেছে। তাই সেই আঙ্কিত রঘুবংশী অভিষেক নাইয়ারের হাত ধরে তৈরি হয়েছে। সেই অভিষেক নাইয়ার তাকে যদি চায় অবশ্যই উইকেট কিপিং করাতে, কারণ তার উইকেট কিপিং এর দক্ষতা রয়েছে, এবং প্র্যাকটিস ম্যাচগুলিতে তাকে যাচাই করে নেওয়া উচিত তিনি কতটা পারবেন। এবং কেকেআর এর সেই স্পিন অ্যাটাকে রয়েছে সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীদের যে বোলিং অ্যাটাক, সেগুলি কি সামলাতে পারবে? এবং হার্ষিদ রানা সে 150 গতিতে বল করতে পারে। তাই এই সব অ্যাটাক গুলি যদি কেকেআর এর সেই আঙ্কিত রঘুবংশী কিপিং এ এফেক্ট আনতে পারে, তাহলে কেকেআর এর জন্য অনেকটাই ভালো হবে, কারণ তিনি ভবিষ্যতে লং টাইম ধরে খেলতে পারবেন এবং তার বয়সটাও কম। তাই কেকেআর যদি এই অঙ্কিত রঘুবংশীর ওপর আশা রাখে এবং তাকে দিয়ে যদি উইকেট কিপিং করায়, তাই সেটা পুরো কেকেআর ম্যানেজমেন্টের ওপর ভরসা করছে। তারা যদি মিনি অকশন 2026 সালে যদি ভালো ক্রিকেটারকে না পায় উইকেট কিপিং করা বা ওপেনিং করার, তাহলে হয়তো অঙ্কিত রঘুবংশী দিকে করাতে পারে। এবং চেন্নাই সুপার কিংস ও রাজস্থানের মধ্যে যে ঝামেলাটা চলছে সেটা এবার আলোচনা করব, কারণ সেই চেন্নাই সুপার কিংসে এবার যাচ্ছে সঞ্জু স্যামসন, কারণ তার পরিবর্তে চেন্নাই সুপার কিংসের 2 জন ক্রিকেটারকে দিয়ে দিচ্ছে, সেই রবীন্দ্র জাদেজা এবং শাম করণকে। কিন্তু আরো একটি আপডেট শুনেছিলাম, তারা সেই পাতি রানাকে চাইছিল রাজস্থান রয়্যালস, কিন্তু চেন্নাই সুপার কিংসের যে মেন বোলিং অ্যাটাক সেই পাতি রানাকেই দিয়ে তৈরি হয়েছে। তাই তাকে যদি ছেড়ে দেয় চেন্নাই সুপার কিংস অনেকটাই ম্যাচ হারাবে। তাহলে 2025 সালে আমরা দেখেছিলাম সেই চেন্নাই সুপার কিংস একেবারে যারা 5 পয়েন্ট বা চ্যাম্পিয়ন তারা কিছুই করতে পারছেন না, এবং লোয়ার স্কোর করে তারা হেরে যাচ্ছে। কেকেআর এর মতো সমস্যায় পড়েছিল সেই চেন্নাই সুপার কিংস, কিন্তু তারা এবার টপ ব্যাটিং আনছে এবং তাদের মজবুত করছে সেই টিমটাকে। 2026 সালে সেই পুরনো চেন্নাইকে এবার দেখা যাবে, এবং কেকেআর সেই 2025 সালের মতো আর ভুলগুলি করবে না, কারণ 2024 সালে যে চ্যাম্পিয়ন করা সেই শ্রেয়াস আইয়ার, ফিল সল্ট এবং মিচেল স্টার্ককে ছেড়ে দিয়েছিল, সেই সব ভুল আর করবে না। তারা যে কত বড় লস করেছে সেটা অবশ্যই বুঝতে পেরেছে 2025 সালে। তাই কেকেআর সেই ম্যানেজমেন্টটাকেও পাল্টে ফেলেছে, সেই চন্দ্রকান্ত পণ্ডিতকে ছেড়ে দিয়ে এবার অভিষেক নাইয়ারকেই হেড কোচ করেছে, যে কিনা গৌতম গম্ভীরের সেই পরিচিত, তার সঙ্গে কোচিং করিয়েছে, তার অভিজ্ঞতাও রয়েছে। হয়তো দরকার পড়লে সেই অভিষেক নাইয়ার হয়তো গৌতম গম্ভীরের পরামর্শ নিতে পারে। তাই কতটা এফেক্ট পড়বে সেটা 2026 সালে আমরা দেখতে পাবো। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেকেআর কি পারবে 2000 মিনি অকশনে ভালো কোনো ক্রিকেটারকে আনতে? তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।